দেশবাসীর কাছে কিসের বিচার চাইলেন শেখ হাসিনা? দেশ ছাড়ার পর এই প্রথম বিশেষ বার্তা এলো প্রকাশ্যে। নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আমরা জানি সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকেই ভারতেই আছেন তিনি। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলেও তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। অবশেষে 13ই আগস্ট মঙ্গলবার ছেলে সজীব ওয়াজেদের ফেসবুক পেজ থেকে দেশ ছাড়ার পর এই প্রথম বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন শেখ হাসিনা। দেশবাসীর কাছে তিনি বিচার চাইলেন। ওই বিশেষ বার্তায় তিনি বাংলাদেশের মানুষের কাছে 1975 সালের 15ই আগস্ট যে ঘটনা ঘটেছিল তার স্মরণ করার বার্তা দিয়েছেন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংরক্ষণ দেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তার জেরে যাঁরা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে বাংলাদেশের মানুষরা যাতে দেশের স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে না যান তাও তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের বাসিন্দাদের প্রতি তিনি আবেদন জানিয়ে লিখেছেন, জুলাই মাস থেকে সংরক্ষণ বিরোধী আন্দোলনের নামে দেশ জুড়ে যেভাবে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে, ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা, নারী, পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। আত্মীয় স্বজনদের হারানোর বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। 1975 সালে 15ই আগস্ট ধানমন্ত্রীর বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল তার স্মৃতি মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা তিনি উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতি বিজড়িত ওই বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। সেখানে গড়ে তোলা হয়েছিল স্মৃতির জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সময়ে এই বাড়িতে এসেছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছিলাম, তার শুভ ফলও আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ তা ধূলিসাৎ হয়ে গেছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এমনকি চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করা হয়েছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই, পাশাপাশি আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সঙ্গে ভাব গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস 15ই আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে ফুলের মালা অর্পণ ও প্রার্থনা করে সকলের আত্মার শান্তি কামনা করুন। মহান আল্লাহ বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খোদা হাফেজ। এভাবেই বার্তা দিলেন এই প্রথমবার শেখ হাসিনা।